আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা। আর মাত্র কয়েকদিন পরেই আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। হাতে সময় একদমই নেই বললেই চলে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ কমন পেতে ইতিমধ্যে আমরা অধ্যায়ভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ আকারে তৈরি করে আপনাদেরকে দিচ্ছি, যাতে ওইখান থেকে আপনারা সকল এমসিকিউ কমন পেতে পারেন। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্রের আহ্বান অধ্যায়ের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দিচ্ছি মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের সকল সাবজেক্টের সকল অধ্যায় ভিত্তিক এমসিকিউ গোছানো এবং পিডিএফ আকারে পেতে চান, তারা দ্রুত আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে যান। প্রথমেই জেনে নেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে জন্মগ্রহণ করেন এবং 1950 সালে মৃত্যুবরণ করেন। 1 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর খ 1894 সালের 12 সেপ্টেম্বর। 2 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর গ 24 পরগনা। 3 নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায় হয়েছিল? উত্তর খ মামাবাড়ি মুরারিপুর গ্রামে। 4 নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোথায় ছিল? উত্তর খ ব্যারাকপুর গ্রাম, 24 পরগনা। 5 নম্বর প্রশ্ন, আহ্বান গল্পে বুড়ি কে? উত্তর ক জমির করাতির স্ত্রী। 6 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? উত্তর খ মহানন্দ বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কি? উত্তর গ মৃণালিনী দেবী। 8 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতা কি পেশার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর খ কথকথা ও পৌরোহিত্য। 9 নম্বর প্রশ্ন, কর্মজীবনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর গ শিক্ষকতা। 10 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার কোন স্কুলে শিক্ষকতা করেছেন? উত্তর গ জাঙ্গিপাড়া স্কুল। 11 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উত্তর ঘ ইছামতি। 12 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন পুরস্কারটি মরণোত্তর লাভ করেন? উত্তর গ রবীন্দ্র পুরস্কার। 13 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর খ 1950 সালের 1 সেপ্টেম্বর। 14 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় মারা যান? উত্তর গ ঘাটশিলা। 15 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? উত্তর খ পথের পাঁচালী। 16 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কত সালে প্রকাশিত হয়? উত্তর খ 1929। 17 নম্বর প্রশ্ন, অপরাজিত উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর খ 1931। 18 নম্বর প্রশ্ন, আরণ্যক উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? উত্তর গ 1938। 19 নম্বর প্রশ্ন, হাজরা বেটার বউ কিভাবে জীবন যাপন করেন? উত্তর খ ধান ভেনে। 20 নম্বর প্রশ্ন, আহ্বান গল্পে লেখকের প্রতি বুড়ির অনুযোগকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর খ মা পিসিমার অনুযোগের সাথে। 21 নম্বর প্রশ্ন, লেখকের গলার স্বর কখন একটু রুক্ষ হয়ে উঠেছিল? উত্তর ঘ দুধের দাম জিজ্ঞাসাকালে। 22 নম্বর প্রশ্ন, আহ্বান গল্পে বুড়িকে কবর দেওয়ার সময় কয়জন গাছের ছায়ায় বসেছিল? উত্তর ঘ 5 জন। 23 নম্বর প্রশ্ন, বসতে দে এ কথাটি বুড়ি কতবার বলল? উত্তর খ 2 বার। 24 নম্বর প্রশ্ন, লেখক পুনরায় কখন ছুটিতে বাড়ি আসেন? উত্তর গ
শরতের ছুটিতে। 25 নম্বর প্রশ্ন, বুড়ির মৃত্যুর খবর লেখক কার কাছে শুনল? উত্তর গ, দিগম্বরীর কাছে। 26 নম্বর প্রশ্ন, লেখক এসেছে শুনে দেখা করতে এলো কে? উত্তর গ, বুড়ির নাত জামাই। 27 নম্বর প্রশ্ন, বুড়ির মাথায় কি ছিল? উত্তর খ, একটা মলিন বালিশ। 28 নম্বর প্রশ্ন, বুড়ি কিসের উপর শুয়েছিল? উত্তর গ, একটা মাদুরের উপর। 29 নম্বর প্রশ্ন, লেখকের পৈতৃক বাড়ি ভেঙে চুরে ভিটিতে কি গজিয়েছে? উত্তর খ, জঙ্গল। 30 নম্বর প্রশ্ন, লেখকের বাবার পুরাতন বন্ধু কে? উত্তর গ, গ্রামের চকত্তি মশাই। 31 নম্বর প্রশ্ন, লেখক কিভাবে প্রণাম করলেন? উত্তর গ, প্রণাম করে পায়ের ধুলো নিয়ে। 32 নম্বর প্রশ্ন, বুড়ি এপারা ওপারা যাতাম আসতাম না বলতে কি বুঝিয়েছে? উত্তর খ, বৃদ্ধার অতীতের সচ্ছলতার কথা। 33 নম্বর প্রশ্ন, লেখক কেন কলকাতা চলে গেলেন? উত্তর খ, ছুটি ফুরিয়ে যাওয়ায়। 34 নম্বর প্রশ্ন, চালাঘর তোলার জন্য লেখককে খড় বাঁশ দিতে চেয়েছিলেন কে? উত্তর গ, চক্রবর্তী মশাই। 35 নম্বর প্রশ্ন, লেখকের কলকাতায় বুড়িকে একবারও মনে না পড়ার কারণ কি? উত্তর খ, কর্মব্যস্ততার কারণে। 36 নম্বর প্রশ্ন, বুড়ি লেখককে কি বলে ডাকত? উত্তর গ, অগোপাল। 37 নম্বর প্রশ্ন, কথক আম গাছের ছায়ায় কাকে দেখতে পেয়েছিল? উত্তর খ, বৃদ্ধাকে। 38 নম্বর প্রশ্ন, আমার তো তেনার নাম করতে নেই বাবা, এখানে তেনার বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর গ, বুড়ির স্বামীকে। 39 নম্বর প্রশ্ন, গোলা পোড়া ধান, এখানে পোড়া শব্দের অর্থ কি? উত্তর গ, ভরা। 40 নম্বর প্রশ্ন, লেখক তার খড়ের তৈরি নতুন ঘরে কখন উঠলেন? উত্তর খ, জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে। 41 নম্বর প্রশ্ন, বুড়ির সাথে লেখকের প্রথম দেখা হয় কখন? উত্তর খ, বাজারে যাওয়ার পথে। 42 নম্বর প্রশ্ন, বুড়ি লেখকের জন্য দুধ এনেছিল কার কাছ থেকে? উত্তর খ, হাজরা বেটার বউয়ের কাছ থেকে। 43 নম্বর প্রশ্ন, বুড়ি লেখকের জন্য কয়টি শশার জালি এনেছিল? উত্তর খ, 2টি। 44 নম্বর প্রশ্ন, বুড়ি লেখককে কোথায় দেখতে যেতে বলেছিল? উত্তর গ, বুড়ির ঘর। 45 নম্বর প্রশ্ন, বুড়ি লেখকের জন্য কি বুনে রেখেছিল? উত্তর গ, খাজুর পাতার চাটাই। 46 নম্বর প্রশ্ন, লেখক পুনরায় গ্রামে এলেন কত মাস পরে? উত্তর গ, 5 থেকে 6 মাস পরে। 47 নম্বর প্রশ্ন, বুড়ি আহ্লাদে আটখানা হয়ে গিয়েছিল কাকে দেখে? উত্তর গ, গোপালকে দেখে। 48 নম্বর প্রশ্ন, লেখক পুনরায় গ্রামে এসেছিলেন কখন? উত্তর গ, আশ্বিন মাসের শেষে। 49 নম্বর প্রশ্ন, আম দেখে লেখক জিজ্ঞেস করলেন কি? উত্তর গ, ও আম কিসের? সর্বশেষ 50 নম্বর প্রশ্ন, লেখকের জন্য বুড়ির আম আনার ভিতরে কি ফুটে উঠেছে? উত্তর খ, অপত্য স্নেহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ। পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হননি, অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।